নমস্কার দর্শক বন্ধুরা। তো আজকে অন্নপূর্ণা ভান্ডার যে ফর্মটা 12 পাতার ফর্ম বেরিয়েছে সেটা নিয়ে কিছু বক্তব্য আমি বলবো, আমার পার্সোনাল ওপিনিয়ন রয়েছে। তো এই 12 পাতার ফর্মটা দেখে তো ম্যাক্সিমাম সবাই আঁতকে উঠছে এই কারণের জন্য, ফর্মটা ফিল আপ করাও খুব কষ্টসাধ্য, বিশেষ করে যারা পড়াশোনা জানে না তাদের পক্ষে। কারণ 2-1 পাতার হয় সবাই করে দেয়, কিন্তু 12 পাতার ফর্ম ফিল আপ করতে গেলে তাদের অনেক মগজমারি করতে হবে, সবাই করতে চাইবে না। এবং সবচেয়ে বড় কথা, যে ধরনের পার্সোনাল ইনফরমেশন চাওয়া হয়েছে সেগুলো সবার সামনে শেয়ার করা বা কাউকে দিয়ে লিখিয়ে নেওয়া, তার ব্যাংক ব্যালেন্স কত, তার ইন্স্যুরেন্স আছে কিনা, তার প্রপার্টি কতটুকু আছে, বাড়ি কয়টা ঘর আছে, কোনো গাড়ি আছে কিনা, ছেলে মেয়ে কোথায় পড়ে, এত ইন ডিটেলসে চাওয়া হয়েছে যে ফর্মটা ফিল আপ করাও খুব, আমি বলবো, কষ্টসাধ্য। যারা পড়াশোনা জানে, শিক্ষিত লোক, তাদের কোনো ব্যাপার নেই, কিন্তু অ্যাকচুয়ালি যারা এটা পাওয়ার যোগ্য, যাদের বাড়িঘর খুব একটা নেই, যাদের মাঠে জমি জমা নেই, যাদের ইনকাম লেভেল কম, যাদের কোনো ইন্স্যুরেন্স নেই, তারাই কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটা পাবে আমার যেটুকু মনে হয়। কারণ আগের যে লক্ষ্মীর ভাণ্ডার সবাই পেত, সেটা ছিল সার্বজনীন, এবং এটা করা হয়েছে টার্গেটেড, যাতে সম্পদটা, মানে যে টাকাটা দেবে, সেটা কোনো কারণে নষ্ট না হয়। কারণ আপনি একটা কথা চিন্তা করবেন, যাদের সম্পত্তি রয়েছে, প্রতিপত্তি রয়েছে, যাদের ইনকাম লেভেল ভালো রয়েছে, তারা যদি সরকারি সাহায্য পায় 3,000 টাকা করে, তাহলে সেটা কিন্তু ওয়েস্টেজ অফ মানি হবে। কিন্তু যারা সত্যিকারের নিডি, যাদের আর্থিক অবস্থা খারাপ, তারা যদি পায়, তাহলে কিন্তু তারা ছেলে মেয়েদের পড়াশোনা থেকে আরম্ভ করে সংসারে বিভিন্ন কাজে লাগাতে পারবে। সেই জন্যই কিন্তু সরকার বাঁচতে চাইছে যে কারা পাওয়ার যোগ্য, কারা পাওয়ার যোগ্য না। এটাকে টার্গেটেড বলে। এর মধ্যে অন্য কোনো ইচ্ছা নেই, এর মধ্যে কোনো দুরভিসন্ধি নেই। এটার মধ্যে শুধু আছে আমাদের বাংলাকে নিয়ে ভালো ভাবনা, বাংলার উন্নয়নকে আরও ত্বরান্বিত করা, কাউকে খুশি করা না। আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।